লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে অনেক এলাকা। প্রায় এক মাস পানিবন্দী চর এলাকার মানুষ। প্রভাবশালী মহল ভুলুয়া নদীর উপর বিভিন্ন স্থাপনা তৈরি করায় বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ, ফলে মেঘনা নদীতে নামতে পারছে না পানি। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। প্রায় এক মাস ধরে পানিতে ভাসছে লক্ষ্মীপুরের কমলনগর আর রামগতি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলো। বিভিন্ন স্থানে পানি কমার খবর পাওয়া গেলেও এসব এলাকায় খুব সামান্যই কমেছে। এখনও পানিবন্দী চরকাদিরা, হাজিরহাট, চর লরেন্স সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকা। আমরা তো ভানিয়ে দিবার মধ্যে ডুবিয়ে সব ডুবিয়ে থাকি। আপনারা ঘর বাড়িতে কেনে দেখলাম, ঘর বাড়িতে দেন না, ঘর নাই দুইয়ান ঘর ভাঙি হয়ে গেছে, গাছ হয়ে এখানে গরু লই ছাগলে কত কষ্টের মধ্যে আছে। এখানে বড় নদীতে কোনো পানি নাই, আমাদের এখান থেকে নামার কোনো ব্যবস্থা নাই। এখনো আমার ঘরে কোমর পর্যন্ত পানি। আমার মেয়েগুলো নিয়ে আমি আশ্রয় কেন্দ্র থাকতেছি। স্কুল কলেজ যা আছে সবকিছু পুরা মানুষ, সব কানে মানুষ। দোকানেও আমি যা রাখি মানুষ, ওই মসজিদেও রাখি। ঘরে হাঁড়ি গরমে যাইতে হবে, কাঁচাই দিই, সালাকও তুন দিই আইসি ওষুধ। এর আগেও বড় বন্যার সম্মুখীন হয়েছে এসব এলাকার মানুষ, তবে দীর্ঘদিন জলমগ্ন থাকার অভিজ্ঞতা এই প্রথম। এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা এবং অপরিচর্যা মরা খালে পরিণত করেছে ভুলুয়া নদীকে। ভুলুয়া নদীর যে মুখ, এই মুখের ভিতরে আছে কিছু প্রভাবশালীরা দখল করে দীর্ঘদিন থেকে দখল করে রাখছে। নদীটা ক্লিয়ার না থাকার কারণে পানিটা যাইতে পারতেছে না। অবশেষে বাড়তি পানি, অতিরিক্ত পানি হওয়ার কারণে পানি এখন এই যে খালের পানি যাওয়ার কথা নদীতে, সেই নদীর পানি ঢুকতেছে এখন এই সুইজের খালে দিয়ে। স্থানীয় কিছু প্রভাবশালী দখলদারদের কারণে পানিবন্দী কয়েক হাজার মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ওরা নাকি অনেক শক্তিশালী, ওরা আমাদের এখান থেকে লোক গেছে, হেরাই বলুয়ার গাঙ্গের বানটা কাটতে দেয় না, এই কারণে আমাদের এদিকে এত হানি বেশি। আমরা যদি ওদের মতো এরকম আইনটা নিজেরা করি, আমি তো ইচ্ছা করলে এখনই সব কেটে দিতে পারি, কিন্তু এটা তো আইনের লঙ্ঘন হয়ে যাবে। আমরা প্রশাসনকে বলতেছি, সংস্কারের অভাবে বিকল স্বাধীনতার আগে তৈরি চর নিয়ামত সুইচ গেটটিও, ফলে শিগগিরই জলাবদ্ধতার সংকট কাটছে না এই এলাকার মানুষের। কিছু প্রভাবশালীর স্বার্থের কারণে দীর্ঘদিন যাবৎ পানিবন্দী লক্ষ্মীপুরের উপকূলবর্তী এসব মানুষ। বলুয়া নদীর উপর নির্মিত অবকাঠামো দ্রুত সরিয়ে পানির প্রবাহ স্বাভাবিক করার দাবি জানান তারা, তাতেই দুর্ভোগ ঘুচবে তাদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, লক্ষ্মীপুর।